বন্ধুরা চলুন প্রথমেই দেখে নিই গুড়ের রসগোল্লা তৈরির উপকরণ। লাগবে দুধ, আর লাগছে গুড়, আর এতে লাগবে লেবুর রস। হ্যাঁ, আমি এখানে গুড়ের রসগোল্লা করছি বলে গুড় দিচ্ছি। আপনারা যদি চিনি করেন অবশ্যই চিনি দেবেন। চলুন রান্নাঘরে দেখে নিই কিভাবে তৈরি হয়। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমরা দিয়ে দেবো দুধ। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে প্রায় 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। আপনারা যতটা ইচ্ছা পরিমাণে নিতে পারেন, 2 লিটার 3 লিটার, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। এবার এই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। দেখুন আমাদের দুধটা কিন্তু এখানে ফুটে গিয়েছে। এবার এই দুধটাকে আরেকটু ফুটিয়ে নিই। এই দুধটাকে কাটিয়ে নিতে হবে। আমি এখানে লেবুর রস দিলাম। একটা গোটা লেবুর রস দেবেন, দিলেই কিন্তু দুধটা খেতে একদম ছানা হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপনি চাইলে অবশ্যই ভিনিগার ইউজ করতে পারেন। ভিনিগার দিয়েও কিন্তু খুব ভালো ছানা কাটানো যায় দুধের। আমি এখানে লেবুর রস দিয়ে কাটিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একদম ছানাটা কেটে গেছে। জল আর ছানা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। এবার কিন্তু এটাকে আমরা কড়াই থেকে ঢেলে নেব। দেখুন, ঠিক এরকম একটা সাদা কাপড় নেবেন একটা গামলিতে। রসগোল্লা তৈরির জন্য একটা সাদা কাপড়ই নেওয়া হয়। এরকম একটা সাদা কাপড় গামলিতে বিছিয়ে নিয়ে তার মধ্যে আপনারা কড়াই থেকে বা যেতে দুধ জাল করবেন, সেই জাল দেওয়া দুধটা ঢেলে নেবেন। চলুন আমিও ছানাটা ছেঁকে ফেলবো। দেখতে পাচ্ছেন ছানাটাকে ছেঁকে নিচ্ছি। খুব ভালো করে ছানাটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। দেখুন ছানা আর ছানার জল দুটোই আলাদা হয়ে গিয়েছে। এখানে আরেকটা কথা বলি, এই যে ছানা কাটানো জলটা, এটা দিয়েও কিন্তু খুব ভালো। আবারও আপনারা দুধ জাল করে যদি এই ছানা দিয়ে এই জলটা দিয়ে ছানা কাটাতে চান, অবশ্যই কাটানো যাবে। তো এবার আমরা এই জলটাকে আপাতত ফেলে দেবো। দিয়ে আরেকবার ঠান্ডা জলে খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নেব। কারণ যদি আমি এখানে ছানাটাকে না ধুয়ে নিই, তাহলে কিন্তু এর মধ্যে একটা টক ভাব থেকে যাবে। যেহেতু আমি লেবু দিয়ে দুধটাকে ছানা কাটিয়েছিলাম, সেটা আপনার লেবু দিয়ে ছানা কাটান বা ভিনিগার দিয়ে কাটান, অবশ্যই কিন্তু জল দিয়ে ভালো করে একবার ছানাটাকে ধুয়ে নেবেন। দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে এবার খুব ভালো করে যতটা পারবেন চিপে জলটা বার করে দিন। বাদ বাকিটা কোথাও একটা ঝুলিয়ে রেখে দিন। দিলে কিন্তু এর ভেতরকার সমস্ত জলটা বেরিয়ে যাবে। দেখুন ছানার জল ঝরে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে আমি কিন্তু চলে এসেছি। উনুনে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা জল দিয়ে তার মধ্যে আমি গুড় ঢেলে দিচ্ছি। এই গুড়টাকে এবার ফুটতে হবে। জল আর গুড়কে কিছুক্ষণ ফুটতে দেবো। ততক্ষণে কিন্তু আমরা ছানাটাকে খুব ভালো করে মথে নেব, বা যাকে বলে খুব ভালো করে মাখিয়ে নেওয়া। একদম হাতের তালুর সাহায্যে খুব সুন্দরভাবে দেখুন আমাদের ছানাটা কিভাবে কত সুন্দর জল ঝরে গিয়ে একদম শক্ত একটা ডো মতো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একটুও জল নেই ছানাটার মধ্যে, দেখছো খুব সুন্দর জল ঝরে গেছে। চলুন এবার আমি এটাকে হাতের তালু অর্থাৎ এই হাতের তালু এই জায়গাটার মাধ্যমে খুব ভালো করে প্রেস করে করে খুব গায়ে বলে বেশ কিছুক্ষণ এইভাবে আপনাদের মাখিয়ে নিতে হবে। এটাকে যত মিহি করতে পারবেন, মানে একদম সফট একটা ডো, ঠিক যেমন ময়দার ডোকে মাখিয়ে আমরা 8 ঘন্টা চাপা দেওয়ার পর একটা সফট ডো পরিণত হয়, ঠিক এই ছানাটা তেমন একটা নরম ডোয়ে পরিণত হবে। আর এইভাবে ঘষে ঘষে জিনিসটা করার চেষ্টা করবেন। জিনিসটাকে যত ঘষে ঘষে করবেন জিনিসটা কিন্তু খুব মসৃণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রথমের তুলনায় কিন্তু অবশ্যই এখন আরো মসৃণ হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর মসৃণ হয়ে গিয়েছে ছানাটা। দেখতে পাচ্ছেন এইভাবে আরো কিছুক্ষণ ঘষে নেব। অবশ্যই বন্ধুরা রসগোল্লা তৈরি কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। দেখুন একদম নরম একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এবার এর থেকে ছোট্ট ছোট্ট বলের মতো লেচি করে নেব। আসলে রসগোল্লা করতে কিন্তু সবসময় ছোট ছোট লেচি করবেন, বেশি বড় করার দরকার নেই। কারণ এটা যখনই রসে পড়বে অটোমেটিক নিজে থেকেই এটা ফুলে উঠবে। দেখছেন একদম ছোট ছোট বল আমি তৈরি করে নিচ্ছি এর থেকে। চলুন এর থেকে যে কটা বল হয় আমি তৈরি করে নিচ্ছি। এভাবে আপনারাও দু হাতের সাহায্যে গোল গোল করে বল করে নেবেন। মনে রাখবেন কিন্তু এই বলগুলোর মধ্যে যেন কোনো ফাটা দাগ না থেকে যায়। দেখতে পাচ্ছেন একদম গোল গোল মসৃণ যাকে বলে, এর গাটা যেন একদম তেলা মসৃণ হয়। কোনো এতটুকুও দাগ থাকলে কিন্তু হবে না। দেখুন আমার বলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, বেশ অনেক কটাই হয়েছে, প্রায় 20-22টা মতো। দেখতে পাচ্ছেন অনেকগুলো বল তৈরি হয়ে গিয়েছে।
আর আমাদের গুড়ের জলটাও কিন্তু ফুটছে। এর মধ্যে আমরা একে একে প্রত্যেক কটা বল ফেলে দেব। কিছুক্ষণের মধ্যে এই বলগুলো ফুলে একদম তৈরি হয়ে যাবে আমাদের গুড়ের রসগোল্লা। দেখুন। আর বন্ধুরা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা কিন্তু এই শীতকালে বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু আমি শীতকালে করি, আমার বাড়ির মানুষ প্রত্যেকে খুব ভালোবাসে এই রেসিপিটা। খুব সুন্দর খেতে হয়। আসলে শীত পড়া মানে শীতের সাথে নতুন গুড়ের একটা আলাদাই সম্পর্ক। আর এই গুড়ের সাথে রসগোল্লার একটা অনবদ্য সম্পর্ক। আর এই নতুন গুড়ের রসগোল্লা শীতকালে জাস্ট ফাটাফাটি। দেখতে পাচ্ছেন? এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে আগের থেকে এগুলো। ফুলে বেশ ফুলে উঠেছে। আরো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার আমি এটাকে ঢেলে নেব। দেখুন কত সুন্দর ফুলে বড় হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমাদের গুড়ের রসগোল্লা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নতুন নতুন রেসিপি দেখতে আসছে পরের ভিডিও। আজকের মতো টাটা, নমস্কার।